প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাপ করবেন আর পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবেন না, এটা হতেই পারে না। কথাটা বলছি এই জন্য, আলোচিত মেজর জেনারেল জিয়াউল হাসান গ্রেপ্তার হয়েছেন। কেন গ্রেপ্তার হয়েছেন চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি এবং কোথা থেকে গ্রেপ্তার হয়েছেন সে নিয়ে কথা বলি। রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা বিভাগের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জিয়াউল হাসান বর্তমান গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে রয়েছেন। ডিএমপি থেকে এক বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা খিলক্ষেত এলাকা থেকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে নিউ মার্কেট থানা দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত জিয়াউল হাসান 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন। তিনি 2009 সালে র্যাব 2 এর সহ অধিনায়ক হন। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালনা নিযুক্ত হন। সেই সময় থেকে তাকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়। আসলে আমি কেন কথাটা বললাম যে আসলে আপনি যদি পাপ করেন পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আমরা যা আলোচনা করলাম মেজর জিয়াউল হাসান, বর্তমানে ওনার বিষয়ে মোটামুটি আপনারা সবাই অবগত আছেন যে উনি আসলে এই সরকার ক্ষমতায় থাকার পর, এই স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার পর তার হাত দিয়ে কত মানুষের জীবন যে সে নষ্ট করছে এটা উপরওয়ালাই ভালো জানে, এবং তার হাতে কতজনের মৃত্যুর রক্তের দাগ তার হাতে লেগে আছে এটাও একমাত্র উপরওয়ালাই ভালো জানে। তো পাপ করবেন, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবেন না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা ছেড়ে দেয় কিন্তু ছাড় দেন না। ধরেন না, ধরলে আল্লাহ ছাড়েন না, বিষয়টা এরকম। উনি না, ওনার সরকারও যখন ক্ষমতায় ছিল তখন ভাবছিল যে আমরা চিরস্থায়ী, চির অমর, ঠিক আছে, আমাদেরকে আসলে এই ক্ষমতা থেকে কেউ কোনোদিন সরাইতে পারবে না। এই জন্য তারা একের পর এক অন্যায় অনিয়ম করে গেছে, মানুষের জীবন নিয়ে খেলা করছে। তারা কোনোদিন কল্পনাও করে নাই তাদের ভাগ্যে এই পরিণতি হবে। তো এই জন্য আমি কথা বললাম যে পাপ যদি করেন আপনার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, এটা মাপ নাই, ইহকালে হোক আর পরকালে হোক। তো যাই হোক, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।